এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট তা হচ্ছে গভীর নিম্নচাপ ভুবনেশ্বরের ওপরে ইতিমধ্যেই অবস্থান করলো। তারই প্রভাবে কিন্তু গোটা দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত চলছে এবং সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া চলছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছিল পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু কখনো রোদ্দুর কখনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু চলছে। দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর এবং আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, মুর্শিদাবাদ, নৈহাটি সর্বত্র জুড়ে কিন্তু আজকে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছিল এবং এখনও কিন্তু বৃষ্টিপাত চলছে একাধিক অংশে পশ্চিমবঙ্গ বিভাগের। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হয়েছিল। কালাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, লোহাগাড়া, যশোর সর্বত্র কিন্তু বৃষ্টিপাত হয়েছিল। এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে যে গভীর ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ তা কিন্তু ভুবনেশ্বরের ওপরেই কিন্তু ইতিমধ্যে অবস্থান করছে। আজ 20শে জুলাই আজকে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র, এখনও কিন্তু চলছে বৃষ্টিপাত। এদিকে উত্তরবঙ্গ বিভাগে কিন্তু আজকে রাত্রে দিয়ে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখানোর চেষ্টা করব। তো আজকে রাত্রে উত্তরবঙ্গ বিভাগ যেমন বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার এবং নেত্রকোনা সাইনে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমার শিলাচর বিভাগ সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সাইনেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। এবং দক্ষিণবঙ্গ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, হলদিয়ার দক্ষিণ বিভাগ। এদিকে দেখতে আমরা হলদিবাড়ি, সুন্দরবন, বাংলাদেশের কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, থানচি, রাজধানী এবং টাকনাফ সাইনে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে আগামীকাল সকাল টাইমে যদি চলে যায় কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকালের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং সকালের পর থেকেই দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামীকাল 21শে জুলাই রবিবার। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু প্রায় দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছি যে গভীর ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু গোটা মধ্য ভারতের সর্বত্রে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি উড়িষ্যার সর্বত্রে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, এদিকে মুম্বাই, কেরল, কর্ণাটক এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও একটা যে বড় আপডেট তা হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু ফের আবারও গভীর নিম্নচাপ দেখতে পাচ্ছি 22শে জুলাই অর্থাৎ সোমবার। দেখতে পাচ্ছি কিন্তু সোমবার সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলায় জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, নদিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দেখলাম, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কালাপাড়া, স্বয়ংনগর, ফেনী, ভোলা, চট্টগ্রাম, থানচি, রাজধানী এগুলোতেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পরশু অর্থাৎ সোমবার প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো মতো। আর দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো মঙ্গলবার যদি চলে যায়, মঙ্গলবারও দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলায় জেলায়। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের যে গভীর ঘূর্ণাবর্ত ফের কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো আমরা লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকবে, আবারও আকাশে কবে থেকে পরিষ্কার এবং কবে থেকে আবারও বৃষ্টি বাড়বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি মূলত টানা বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। মূলত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালের পর থেকেই দেখতে পাচ্ছি, তা কিন্তু পরিষ্কারভাবে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ কিন্তু ফের সক্রিয় হচ্ছে, তার জেরে কিন্তু আগামী দিনে ফের প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা লাস্ট আপডেট চলে যাবো কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা 29শে জুলাই সোমবার। দেখতে পাচ্ছি লাস্ট আপডেট চলে এসেছি 29শে জুলাই সোমবার। প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা মধ্য ভারতের সর্বত্র জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেকদিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।